স্বাদবদলের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের একটা খুব ঘরোয়া একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন সেই রেসিপিটা কিভাবে করা যায়। আমি আজকে একটা চাউ বানাবো। চাউমিন দেখুন সেটা কি করা যায়। আমি প্রথমে চাউটা সিদ্ধ করে রেখেছি। সিদ্ধ করে আমি এতে একটু সর্ষের তেল মাখিয়ে রাখবো। এর কারণ হলো যে সর্ষের তেল মাখালে একটার গায়ে আর একটা জড়ায় না, সেই জন্য একটু সর্ষের তেল মাখিয়ে আমি রেখে দিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবারে আমি কড়াই গরম করতে দিয়েছি। এবারে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। দুটো কড়াইতে তেল দিয়ে আমি দুটো ডিমের ঝুড়ি করে নিচ্ছি। ঝুড়িটা হয়ে গেছে, এবারে আমি এইটা তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি আবার পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজ বড় বড় করে কেটে রেখেছি। এই পেঁয়াজটা একটু বড় বড় করে খুলে কেটে রেখেছি। এইটা আমি একটু হালকা ভাজবো। এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাটা বিনস। বিনস দিয়ে আবার একটুখানি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো। দুটো মাঝারি সাইজের টমেটো কেটে ছোট ছোট করে কেটে দিয়ে দিই। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। টমেটো অনেকটা সিদ্ধ হয়ে গেছে, ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম টমেটোটা যাতে একটু ভালোভাবে আরও সিদ্ধ হয়। এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম কুচি করে কেটে আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। এবার আরেকটু নাড়াচাড়ি করতে হবে ক্যাপসিকামটা সিদ্ধ হওয়ার জন্য। এবার দিয়ে দিচ্ছি গাজর আর কাঁচা লঙ্কা কুচি। 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আপনারা ইচ্ছা করলে চাউয়ের পরিমাণ অনুযায়ী বাড়ানো কমানো করতে পারেন। এবার এই সমস্ত সবজিটা সিদ্ধ হওয়ার জন্য 2 মিনিট আমি একটু ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিয়েছি। সমস্ত সবজিগুলোও এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে। ফ্লেমটা বাড়িয়ে আমি হাইয়ে দিয়ে দিলাম। এবারে এর ভিতরে দেব আমি সয়া সস 1.5 চামচ দিলাম, তো চিলি সস 2 চামচ দিলাম, টমেটো কেচাপ 2 চামচ। এবার সমস্ত জিনিসগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এর ভেতরে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের ঝুড়ি। এবার সমস্ত উপকরণগুলো নাড়াচাড়ি করে আমি এর ভেতরে চাউটা দিয়ে দেব। এটা ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি চাউটা দিয়ে দেব। এবারে আমি দিয়ে দিচ্ছি চাউল। এই দেখুন তেল মাখিয়ে রেখেছি, তাই এগুলো আর জড়িয়ে জড়িয়ে যায়নি। চাউটা সিদ্ধ করে জল দিয়ে ভালো করে ধুয়ে এটা একটুখানি সরষের তেল মাখিয়ে রাখবেন, তাহলে আর একটার সঙ্গে আর একটা জড়াবে না। এটা সমস্ত ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন একদম রেডি হয়ে গেছে এটা এখন সার্ভ করার জন্য। আমি এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা একদম হয়ে গেছে। আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল চাউমিন। আপনারা এটা
রাত্রিবেলা ডিনারে খেতে পারেন, কিংবা অনেক সময় সন্ধেবেলা একটু খিদে পেলে এটা খেতে পারেন। বাচ্চারা তো ভীষণই ভালোবাসবে এটা। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন। ধন্যবাদ।